বেরিয়েও সেটা হচ্ছে একদম রিল্যাক্স মুডে, একদম বৃষ্টিতে ভিজে ওই রেনকোট পরে একটা অন্যরকম অ্যাটিটিউডের সাথে বেরোলাম। কোনো পরীক্ষার প্রেশার সেরকম কিছু অনুভবই করিনি। নর্মাল গেলাম, সুন্দরভাবে গেলাম, বেশ এনজয় করতে করতে যে পরীক্ষা হলে গিয়ে পরীক্ষাটা দিলাম। পরীক্ষা দেওয়ার সময় কোনো টেনশন নেই আমার। আমি কি সুন্দর সমস্ত কোশ্চেনের অ্যান্সার যেগুলো পাচ্ছি করছি, যেগুলো পাচ্ছি না ছাড়ছি। এই করতে করতে রিভাইসের সময় যেগুলো পারছিলাম না পরে দেখলাম সেগুলোই পেরে গেলাম। তো টেনশন একদমই করিনি। আমার আশেপাশে দেখলাম পেছনে একজন মনে হচ্ছে পুরো সাংস্কৃতিক মন্ত্র উচ্চারণ করছে আর একটা অঙ্ক করছে, মানে অঙ্ক ইতিহাস ভূগোলের প্রশ্নগুলো ভালো করে পড়ছে আর কি, মানে ঘাবড়ে রয়েছে। আর আমি তো কোনো ঘাবড়েইনি, আমি টাইমের মধ্যেও পরীক্ষা দিয়ে দিয়েছি। পরীক্ষাটা পাশ করবো, চাকরিটা পাবো, এরকম কিছু আমি বলছি না। তো ভালো এক্সাম আমি দিয়েছি এটা বলতে পারি। এবং ভালো এক্সামের কারণটা একটাই, সেটা হচ্ছে আমি চিন্তা টেনশন একদম করিনি। তো আপনাদেরকে আমি এটাই বলতে চাইছি, টেনশন করা যাবে না। আপনাদের কি বলছি, মানে তোমরা যারা চাকরি পরীক্ষা দিচ্ছ, টেনশন একদম করা যাবে না। তুমি সারা বছর ভীষণ ভালো করে পড়ো, ভীষণ, এবং পরীক্ষার আগের দিন তুমি ভুলে যাও যে তুমি পরীক্ষার মানে পাস না করতে পারলে কি হবে, এসব ভাবনা একদম ছেড়ে দাও। তুমি সারা বছর চেষ্টা করেছো, পরীক্ষার সময়টা একদম ওসব ভাবাই যাবে না, একদম রিল্যাক্স মাইন্ডে, একদম দরকার হলে সেদিন তো পড়বাই না, একদম রিল্যাক্স মাইন্ডে থাকো। একদম পরীক্ষার হলে গিয়ে কোনো টেনশন করবো না। যে অনেকে বলছে ঘড়ি না নিয়ে যেতে পারলে আমি টাইম দেখতে পারবো না, আমি তো দেখলাম পরীক্ষার হলেই ঘড়ি রয়েছে, তো ওখানে ঘড়ির টাইম দেখারও কোনো প্রয়োজন নেই। আমার ঘড়ি না থাকলেও আমার কোনো সমস্যা ছিল না, আমি নর্মালি তা আমার পরীক্ষা টাইমে হয়েই যেত। কারণ একটা সময় আমি অনেক পড়তাম, টাইমলি মক টেস্ট দিতাম, তাই আমি টাইম ম্যানেজমেন্ট ব্যাপারটা আমার মধ্যে রয়েছে। কিন্তু আমি রিল্যাক্সে ছিলাম, আমি রিল্যাক্সে পরীক্ষা দিয়েছি। তো আমি সবাইকে এটাই বলবো, রিল্যাক্সে থাকতে হবে। পরীক্ষা হলে কোনো টেনশন চাপ করা যাবে না, পরপর করে যেতে হবে। যেগুলো পারবে করো, যেগুলো পারবে না ছেড়ে দাও, কোনো টেনশন নেই, পরপর করতে থাকো। আর ওএমআর সিটে যারা পরীক্ষা দেবে, কারণ রাজ্য সরকারের পরীক্ষাগুলো ওএমআর সিটে দিতে হয়, ওএমআর সিটের ক্ষেত্রে তোমরা কি করবে, আগে প্রশ্নপত্রে আগে তোমরা সঠিক উত্তরগুলো আগে টিক চিহ্ন দিয়ে রাখবে, তারপর ওএমআর এ গিয়ে তুমি গোল্লা করবে। আমি তাই করেছি, আমি প্রথম 30 মিনিটের মধ্যে 100টা প্রশ্ন আমার দেখা হয়ে গেছে। আমি ওএমআর সিটে তখন গোল করিনি, কিন্তু প্রশ্নে শুধু সঠিকটা রাইট দিয়েছি। এবং আরেকটা যেটা জিনিস, কিছু প্রশ্ন মনে হচ্ছিল কনফিউশন, এটা হবে হবে না এরকম একটা, সেগুলোকে আমি সঠিকটা যেটা আমার মনে হয়েছে আমি রাইট দিয়েও সেটাকে আমি 2টো করে দাগ দিয়ে রেখেছি। আমি রিভাইসে গিয়ে তখন আরেকবার যদি দেখি, তখন যদি মনে হয় না এটা না, তখন আমি চেঞ্জ করে দেবো। এরকম বিভিন্ন রকম ভাবনা চিন্তা নিয়ে পরীক্ষাটা দিলাম। তো পরীক্ষাটা ভালো হলো, জানি না কি হবে, কিন্তু আমি টেনশন ফ্রি ছিলাম এবং আমার কোনো চাপ আমার মধ্যে ছিল না। তাই তো পরীক্ষা দিয়ে বেরিয়ে এসে মাদ্রাসাতে গিয়ে খাচ্ছি। তো ওই একটা আলাদাই অভিজ্ঞতা। আমি এর আগে কোনোদিন চাকরি পরীক্ষা দিতে এসে এরকম ভাবে বেশ পিকনিক মুডে ছিলাম না, আজকে পিকনিক মুডেই ছিলাম। তো ভালোই হয়েছে পরীক্ষাটা। আর এই পদ্ধতিগুলো ইউজ করতে হবে, টেনশন ফ্রি থাকতে হবে। পরীক্ষার দিন সব টেনশন ভুলে যেতে হবে, যে কি পড়েছি কি পড়িনি সব বাদ দিয়ে দিতে হবে। তখন একদম ফ্রি মাইন্ডে গান করতে করতে যাও, গান শুনতে শুনতে যাও, আনন্দ করতে করতে যাও, চাপলেস থাকো। দেখবে তুমি অনেক এমন প্রশ্ন আছে, কনফিউশন আসবে না, কঠিন প্রশ্নের উত্তর পেরে যাবে। আর টাইমের মধ্যেও করে দিতে পারবে, চাপলেস থাকো, তাহলেই কিন্তু পরীক্ষা ভালো হবে। এটা ছিল সাজেশন আমার, যারা তোমরা চাকরি পরীক্ষা পড়াশোনা করছো।